মানে কৃষ্ণ ভজন যারা করে না, সারা দিনের মধ্যে যারা একবারও প্রণাম করার সুযোগ পায় না, এত চৈতন্যের স্কুল থাকতেও যারা পড়াশুনো করলো না, যাদের চৈতন্য হলো না, তাদেরকেই কারাগারে ভরে দিয়ে তাদেরকে যন্ত্রণা দাও, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করো। তাহলে বুঝতে পারছেন আপনারা, শ্রীকৃষ্ণের আদেশে, ভগবানের আদেশে মহামায়া এই জগতে কারাগার, সেই কারাগারের নাম জেলখানা নয়, সেটা হচ্ছে সংসার আগার। এই সংসার কারাগার তৈরি করলেন মা মহামায়া। কৃষ্ণ ভজন যারা করবে তাদের কি হবে, এইটি ভালো কথা, যে এটি মায়ের মন্দিরে আমরা কীর্তন করার সুযোগ পেয়েছি, তার মহিমা শুনুন। যারা ভজন করবে, সাধন করবে, প্রণাম করবে, হরিনাম করবে, ঈশ্বর তত্ত্ব জানবে, তাদেরকে সংসার থেকে মুক্তি দেবে, বের করে দেবে, বের করে যোগমায়ার হাতে তুলে দেবে। যোগমায়া ভগবানের সঙ্গে তাদের যুক্ত করে দেবে। এই জন্য কলিকালে হরিনাম হচ্ছে সর্বধর্ম সার। হরের নামই কেবলম, হরিনাম ছাড়া গতি নাই। হরিনাম ছাড়া এ জন্মে না রেন তো না করুন, কোনো না কোনো জন্মে আসতেই হবে। মজার বিষয় হলো, পরের জন্মে যদি মানুষ জন্ম পান তবে হরিবাসরে আসতে পারবেন। যদি আপনার জন্মটা পশু জন্ম হয়ে যায়, তাহলে বেড়াক হয়ে গেল, আপনার আর হরিবাসরে আসা যাবে না, আর এই চৈতন্যের কথা শোনা যাবে না। এই জন্য কলিকালে ভগবান এসেছেন সেই মায়ামুগ্ধকে হরিনাম বিতরণ করার জন্য। হরিনাম করার মহিমা কি? হরিনাম করলে চিত্ত শুদ্ধি হবে, চেত দর্পণ মার্জন। এখন জীব যেটা ভুল করে বুঝে আছে, আমি মা, আমি বাবা, আমি কর্তা, আমি গিন্নি, আমি স্বামী, আমি পত্নী, এই ভুলটা ভেঙে যাবে যখন আপনি হরিনাম করবেন। এ জগতে কেউ কারো নয়, এখানকার আধার কার্ড ওখানে কাজে লাগবে না। গৌরহরি, এই জন্য এই জায়গার পরিচয়টা কি, সত্য না মিথ্যা, এটা জানতে গেলে হরিনাম করতে হবে। কেননা আয়নাতে ময়লা পড়ে গেলে মুখ দেখা যায় না, আয়নাকে পরিষ্কার করে দিলে চেনা যায় আমি কে। ঠিক তেমনি আমাদের ভেতরে যে আয়নাটা আছে, তাকে ন্যাকড়া দিয়ে মুছা যাবে না, কাপড় দিয়ে, পাউডার দিয়ে মোছা যাবে না। তার জন্য একটা পাউডারই তৈরি করেছেন মহাপ্রভু, তার নাম হরিনাম। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সম্ভব হবে? এখন একটু কীর্তন করা যাবে সবাই? বাহ বাহ বাহ। অনেক জায়গায় এরকম সারাটাই দেয় না, চুপচাপ থাকে। আপনারা হ্যাঁ বললেন, এটা ভালো লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বলুন আপনার, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব ভালো হয়েছে, তবে আরো ভালো হওয়া দরকার। কারণ ভক্ত সংখ্যা যেভাবে হয়েছে, হরিধ্বনি বা জয়ধ্বনি শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই। এটাই থাকবে না আমরা হাজিরা দেব? আরেকবার হবে নাকি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে একটু বাড়ছে, আরো বাড়াতে হবে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ, সুন্দর। গাইতে গাইতে গলা। গীতায় বলেছেন সবই অভ্যাস যোগের ব্যাপার। এ পৃথিবীতে এমন কোনো কর্ম নাই, এমন কোনো সাধনা নাই যা মানুষ পারে না। সাধনা করলে মানুষই দেবতা হয়, আবার সাধনা করলে মানুষ বড় পকেটমার হয়, বড় নকশালপন্থী হয়। সবই সাধনা, অভ্যাস। সারা জীবন সৎ কথা বলুন, কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বেরোবে না। একটা মিথ্যের জন্য লক্ষ মানুষ কাঁদতে পারে, আপনার একটা মিথ্যের জন্য 1,00,000 বার জীবন বদলে যেতে পারে। এই জন্য দুদিন বই তো নয়, এ জীবনের কি মূল্য আছে? আজ আছি কাল থাকবো না, মিথ্যে কেন বলবো? মিথ্যে বললে জ্বালার সংসারে জন্ম হবে, সত্য বললে দেবতার সংসারে জন্ম হবে। এই জন্য যুগপুরুষ যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, সত্যই হলো কলিকালের তপস্যা। এই জন্য সত্য পথে চল, সুকথা বল, এটি অভ্যাস করুন। আপনি জীবনে মিথ্যে কথা আপনার মুখ দিয়ে ভুল করেও বেরোবে না। এই জন্য গাইতে গাইতে গলা, হরিনাম গাইতে গাইতে
আপনি সুখের দিনেও হরিনাম গাইবেন, আবার দুঃখের দিনেও হরিনাম এসে যাবে। এই জন্য প্রতিদিন ভালো না লাগলেও একটু হাতে তালি দিয়ে কীর্তন করার কথা বলেছে। বৃন্দাবন থেকে আসতে, বৃন্দাবন থেকে ত্রিভুবনের মধ্যে বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ জায়গা যেখানে ভগবানের লীলাভূমি। তো সেই বৃন্দাবন থেকে এক সাধুকে তো সাধু তিনি, যিনি সৎ পথে চলে, সৎ কথা বলেন, সৎ কর্ম করেন, সৎ ভাবনা ভাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানে এই হরিনামের অনুষ্ঠান, এই সৎ কথার অনুষ্ঠান, কিছু সৎ পথের মানুষেরা এটা চিন্তা করলেন, তাদের সৎ ভাবনার ফল হলো আজকের হরিনাম। এটা দরকার আছে, এটা মাঝে মাঝে দরকার আছে, না হলে জং ধরে যাবে। হ্যাঁ, নালে সংসারটাই আমার বলবো, আমার বাড়ির ঠিকানা ভুলে যাবে, এটা মনে রাখতে হবে। তাই মাঝে মধ্যে সাধু সঙ্গ করতে হবে। যেরকম মাঝে মধ্যে কামারশালায় যেতে হয়, দা কাঠারি দাউলি এগুলোকে ধার তুলে আনতে হয়, আমাদেরও সাধু সঙ্গ মাঝে মধ্যে না করলে ধার কমে যাবে। এই জন্য এই সৎ কথা, সৎসঙ্গ। বৃন্দাবন থেকে এক সাধু, একটা জিনিস মাথায় রাখতে হবে, সাধু পৃথিবীতে আছে তাই তুলসী বৃক্ষ বেঁচে আছে। সাধুরাই তুলসীতে জল দান করে, অসাধুরা করে না। সাধুরাই ভগবানকে প্রণাম করে, চোখের জল দিয়ে বলে, প্রভু জগতের মঙ্গল কর। এই মায়ের মন্দিরে অগণন ভক্ত আসেন পুজো দিতে, তাদেরও চোখে জল পড়ে, কিন্তু চোখের জল দিয়ে কি বলে? আমার সন্তানকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমাকে ভালো রাখো। এরা বলে না জগতের সবাইকে ভালো রাখো। এরা হচ্ছে আত্মকামী, সকাম মার্গের লোক। সাধু যারা, তারা নিজের জন্য কোনোদিন চায় না। এই দেখেন না, আজকে যে হরিনাম হচ্ছে নিজের জন্য নয়, অগণিত মানুষের কল্যাণের জন্য। শুনলেই মঙ্গল। এখানে এসে গেছেন মানে মঙ্গল, অমঙ্গল নয়। এই মঙ্গল তারাই করছেন যারা এই হরিনামটি করাচ্ছেন। কারণ আপনারা এই তীর্থস্থানে এসে একবার প্রণাম করতে পারলে, আর এখন দিব্য জগতের দিব্য কথা শুনে আপনারা জীবন মুক্ত হতে পারবেন। মরার পরে নয়, হ্যাঁ, মরার পরে মুক্ত হবেন নয়, মরার পরে শান্তি পাবেন, ভালো জায়গায় যাবেন, এটা না। জীবন মুক্ত, বেঁচে থেকে মুক্তি পাবেন। আজকেই শান্তি পাবেন, শান্তির পথটা পেয়ে যাবেন। এই জন্য এই হরিনাম এত বৈজ্ঞানিক সম্মত। তাই সাধু যারা, তাদের কথা একবার ভাবুন। সাধু লক্ষ লক্ষ হয় না, সাধু হাজার হাজার হয় না, সাধু কোটিকে গুটি। 1 কোটি মানুষের মধ্যে একজন সাধু হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ, তা কোটি কোটি সাধু নাই। সাধু অতি দুর্লভ, অসাধুতে জগৎ ভরে আছে, সাধু 2-1 জনা। তাই সেই সাধুরা চোখের জল দিয়ে সাধনা করে বলেই সাধু। লোকের সৎ চিন্তা করে,
হে প্রভু, জীব পাপ করে, মিথ্যে বলে, অপরাধ করে, চুরি করে, লোক ঠকায়, এরা জানে না এদের পরিণামে কি হবে। তাই আমি বলি প্রভু, আমার পুণ্য নিয়ে নাও, আমার সাধন নিয়ে নাও, আমার যা আছে সব তোমায় দিলাম প্রভু, জগতের কল্যাণ করো। এর নাম সাধু। সাধু মানে নিজের জন্য নয়। এই জন্য আমরা ভুল করি, যাকে তাকে সাধু বলি। হরিনাম করলেই উনি সাধু, তুলসীর মালা পরলেই উনি সাধু, একটু তিলক দিয়ে দিল উনি সাধু। না, সাজলে সাধু হয় না। সাধু হতে অনেকগুলো জন্ম যাবে, আর তাদেরই জন্য এই পৃথিবীটা আজও মানে জীবনের যোগ্য, বেঁচে থাকার যোগ্য রূপে আজও আছে। সাধু যতদিন এই ধুলার ধরণীতে পা রাখবে ততদিন ভূমিকম্প হবে না। পুরাণের কথা, সাধুদের কথা একদম সত্য। এই বিশেষ করে ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, কি আশ্চর্য কথা দেখে। অনেক দেশ আছে, নানান দেশ আছে, কিন্তু ভারতবর্ষকে সবাই তাকিয়ে আছে। কারণ কি? কোন দেশে ভগবানের আবির্ভাব হয়নি, বারবার আবির্ভাব হয়েছেন পুণ্যভূমি ভারতবর্ষে। এই জন্য সকল দেশের মানুষকে, প্রাচ্য পাশ্চাত্য দেশকে এই ভারতবর্ষে আসতে হয় ধর্ম চর্চার জন্য। অনেক দেশের অনেক টাকা আছে, অর্থ উন্নতি, প্রযুক্তিতে উন্নতি, বৈজ্ঞানিকে উন্নতি, কিন্তু ভারতবর্ষ শান্তিকামী। যেটা ভারতবর্ষে আছে সেটা অন্য কোন বর্ষে নাই। এই জন্য শান্তিকামী মানুষকে ভারতবর্ষে আসতে হয়। আর পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ, যেখানে শয়ন করলে প্রণাম হয়ে যায়, বসে থাকলে ধ্যান হয়ে যায়, কথা বললে সাধন হয়ে যায়। এই সেই জায়গা। এই জন্য তদ্বৃত্তি প্রণিপাতেন, এই হরিনামে এলে আগে প্রণামটা করে নাও। যে যেখানেই বসবেন, দাঁড়াবেন, আগে প্রণাম করে নাও। প্রণাম করলে কি হবে? আপনার কপালে বা মাথায় একটু ধুলো লাগবে। এই ধুলোটা কার? এই ধুলোতে ভগবানের চরণ ধুলি, এই ধুলোই দেবতার চরণ ধুলি, এই ধুলোই হচ্ছে মহাপুরুষদের চরণ ধুলি। আপনার মাথায় লাগলে আপনার জীবন বদলে যাবে, আপনার জন্ম। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। 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 তো জীবগে আশা হরি নামি মকরন্ধে, রে পিপাসুম মধুকে মন। ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে, ওরে পিপাসুম মধুতে মধু। জীবগে আশা করি নামি
মকরন্দে রে পিপাসুম মধুপে মগ্ন। তো জীব আশা হরি নাম মকরন্দে পুরীর পিপাসুম মধুতে মজন। ওই হেলাতে জীবন চাপিও নায়া যুগল কিশোর জনম ভজ। ওই হেলাতে জীবন চাপি জনাব যুগল কিশোর চরণ ভজ। কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলি। হ্যাঁ, আমি বৃন্দাবন থেকে আসছি। আপনাদের দিকে দেখে মনে হলো আপনারা খুব যন্ত্রণায় আছেন, কষ্টে আছেন। একবার হরিবোল বলা যাবে? নিতাই গৌর। খেলাতে জীবন মাফ করবেন, একটু বিঘ্ন ঘটাচ্ছি, কারণ একটি ক্ষুদে ছেলে রিতম শো চাপি জনাব যুগল কিশোর চরণ ভজ। তজি ভগে আশা ক্ষতি। একটা জিনিস, আমরা যারা জন্ম নিয়েছি, আরে বাবা একটু কথাটা মন দিয়ে শুন বাবা, আমরা যারা জন্ম নিয়েছি জন্মের কালেই আয়ুকাল পেয়ে গেছি, কতদিন থাকবো। এই আয়ুকালটা মানুষের পকেটে বিধাতা দিয়ে দিয়েছে। এই যা চলে যা, তোর আয়ু তোর পকেটে দিয়ে দিলাম, তুই কি করে খরচা করবি তোর উপরে ছেড়ে দিলাম। সাংঘাতিক জিনিস, কি করে খরচা করবি জায়গাটা ধরবেন ভালো করে। টাকা রোজগার এখন বাচ্চা ছেলেরাও করে। সংসারে সময় বদলে গেছে, এখন মায়েরাও রোজগার করে, বাবারাও রোজগার করে, বাচ্চা ছেলেরাও রোজগার করে। রোজগার সকলে করে, কিন্তু যেটা জানে না সেটা কি, খরচা করতে জানে না, ব্যয় করতে জানে না। ব্যয়ের কাছেই সুখী কিংবা দুঃখী। টাকা রোজগার করলাম, টাকাটাকে কিভাবে খরচা করব, এর উপরে নির্ভর করে আমি সুখী হব কি দুঃখী হব। ঠিক সেরকম মায়েরা, বিধাতা আয়ুকাল সবাইকে দিয়েছে, কিন্তু কি করে খরচা করবেন, এই আয়ুটাকে কোন কাজে লাগাবেন? গালাগালি করে, না রান্না করে, না সুরাপান করে, না চায়ের দোকানে রাজনীতি করে, ঝগড়া করে, গল্প করে, চুরি করে, কি করে কাটাবেন? আপনার আয়ুকাল আপনাকেই দিলেন। এই জন্য বৃন্দাবনের সাধু আজকে বলছেন, ওরে মানুষ বেহুশ হোস না, ওরে তোদের শোনাবার জন্য, তোদের জানাবার জন্য আমার জীবন দে। ওরে অনেক জানতে পেরেছি রে, তাই জানাতে এসেছি। তোরা অচৈতন্য জীব, তাই জানতে পারিস। তোরা ঘুমিয়ে আছিস রে, জানতে পারিস নে। হ্যাঁ, দুটো ছেলের মা হওয়ার জন্য এই জীবনটা নয়, দুটো ছেলের বাবা হওয়ার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য এই জীবনটা নয়। এ জীবনের অনেক মূল্য রে। এই আয়ুকাল দিয়ে তুই বটবৃক্ষ হয়ে বহু মানুষকে, বহু জীবকে ছায়া দান করতে পারবি। একজনা মানুষ পৃথিবীকে বদলে দিতে পারে, এই শক্তি ভগবান সবাইকে দিয়েছে। কিন্তু কি করে কাটাবি? সাধু সঙ্গ যদি না করিস, এই সৎ ভাবনাটা আসবে কোথা থেকে? হেলাতে জীবন
জাপিও না মন যুগল কিশোর চরণ ভজ। খেলাতে জীবন চাপিজ নাম যুগল কিশোর চরণ ভজ। আচ্ছা বাবাজি, এই যে বাবাজি, এই যে বৃন্দাবনের বাবাজি, এই কীর্তন দেখি সকলেই গায়, আপনি একটু খুলে বলুন তো, পেটের জ্বালা, যে মা বাবা আমাকে খাওয়ালো পড়ালো লেখাপড়া শিখালো, মা বাবার সেবা করব না, খালি যুগল যুগল, খালি রাধা মাধব, এই রাধা মাধবের সেবা করে কি হবে? রাধা মাধবকে চোখে দেখা যায় না, রাধা মাধবকে আজ পর্যন্ত কেউ দেখে না, তার ভজন করে সময় নষ্ট করে কি হবে? হেলাতে জীবন জাপিও নাম ওই যুগল কিশোর চরণ। খেলাতে জীবন চাপিজ নাম যুগল কিশোর চরণ ভজ। হরি হরি বল রসনারে হরি বল। হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়া। আবার করা অন্য জায়গায় গাইবে, বন্ধ করুন হরিণ। দেখ বাবা, তুই মনে করছিস এই হাম্বা চাম্বা দেখাবি আর আমি ভয়ে পালিয়ে যাব? আসলে নারকেল দেখেছিস? ঝুনো নারকেল, মানে পাকা নারকেল। পাকা নারকেল কেন দেখবো না? পাকা নারকেলের সঙ্গে কি তুলনা? এই তোমাকেও সেই রকম মনে করি। নারকেলের যেমন বাইরেটা শক্ত, হ্যাঁ, ওই খোসাটা ছাড়িয়ে দিলে, মালাটা ভেঙে দিলে ভেতরে জলও আছে, শ্বাসও আছে। ঠিক তেমনি তুমি বাইরে রাগ দেখাচ্ছ, তোমার ভেতরে দয়া আছে। শেষে নেব, বস, শেষে নেব, বস বস। তোমার বাইরেও রাগ, কিন্তু ভেতরে কমলতা, পদ্ম ফুলের মতো কমল। তাই তোমাকে আমার ভালো লাগে বাবা জমিদার। আমি সুরা পান করি, তোমরা বাবাজির দল এগুলো পছন্দ করো না, আমার বাড়িতে তোমার থাকা হবে না। আরে বাবা খেলিবা, তুই খেয়েছিস তো আমার কি? তুই খা না, তোর ভালো লাগে তুই খা। তুই যদি জেনে থাকিস এটা খেলে মঙ্গল, এটা খেলে ভালো হয়, তুই খা। আমার ভালো হয় হরিনাম গাইলে, আমি গাইছি, এটা আমার নেশা, ওটা তোর নেশা। তুই খেলে আমার কি যায় আসে? যে যার কর্ম সে তার ভোগ করবে। তোমরা বাবাজির দল তাহলে এরকম বিচার করা, আমরা এরকমই করি, যে যার ফল সে তার ভোগ করবে। তুই খা না, তোর ভালো লাগে তুই খা। যেদিন বুঝতে পারবি সেদিন আর খাবি না। যেটা খাওয়ার জন্য এসেছিস সেটা খাবি, যেটা বলার জন্য এসেছিস সেটা বলবি, যেটা পাওয়ার জন্য এসেছিস তার জন্য চেষ্টা করবি। হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, তুমি মায়ের পুজো করো, এটা আমার ভালো লাগে। বাবাজি তোমার কি থাকতেই হবে? বাবা আমি আর কোথায় যাব? তোমার এই গ্রামে সব লোক বলল ওই রাজা পিপাজি, ওই জমিদার পিপাজি, ওই আশ্রয় দেবে, ওনার বিরাট জায়গা, উনি ভালো মানুষ। আমি আর কোথায় যাব বাবা? এইখানেই আমি রাতটা কাটাবো, সকালবেলা চলে যাব। ঠিক আছে ঠিক আছে, কখনো রুম দিতে পারবো না, মানে কোনো ঘর দিতে পারবো না, ওই মায়ের দালান বাটিতে কাটিয়ে দেবে, কোনো কাঁথা কাপড় দেব না। যদিও এটা মাঘ মাস, ঠান্ডার রাত্রি, তবু আপনাকে আমি কোনো কাঁথা কাপড় দিতে পারবো না। ওইখানে যদি থাকবেন তো থাকেন, না হলে চলে যান। মা শব্দটার পিছনে বিশ্ব লুকিয়ে আছে। ওরে জমিদার, তুই আমাকে মায়ের কোলে আশ্রয় দিলি, কতদিন মায়ের কোলে বসে,
তাই হবে বাবা, কাঁথা কাপড় লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু রাতটা কাটাবো ভোর হওয়ার আগে, সূর্য ওঠার আগে। এ স্থানে তুই আমাকে দেখতে পাবি না বাবা, আমি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, ওইখানে থাকো। একটা ফলে যদি দাও হে রাজা গোবিন্দ সেবার তরে, একটা ফলে যদি দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। এই দেখলেন তো, এই জন্য বাবাজিদের জায়গা দিতে নেই, বসতে পেলেই শুতে চাইবে। একটু আগে বলল কিচ্ছু লাগবে না, এখন আবার বলছে একটা ফল চাই। এই বাবাজি এক্ষুনি বললে কিচ্ছু লাগবে না, আবার বলো ফল। কিছু মনে করো না বাবা, আমার জন্য নয়, গোবিন্দ সেবার জন্য। আমার ঝুলিতে আমার গোবিন্দ আছে, তাকে নিয়েই আমি ঘুরে বেড়াই। এই ছেঁড়া ঝুলির ভেতরে আবার গোবিন্দকেও রেখেছো, নিজে খেতে পাও না, আবার ঝুলির মধ্যে আর একজনকে ঢুকিয়েছো। ঠিক আছে ঠিক আছে, ওই আমার লোক আছে, একটা ফল, একটা বাতাসা, এক গ্লাস জল দিয়ে যাবে, আর ঝামেলা করো না, ওই নিয়েই সন্তুষ্ট হোক। ভক্তমন্ডলী মায়েরা, কালী ভক্ত কিছুই দেবে না, ঠাঁই দেবে না, তাকে ফল চাইলো কেন? এর পিছনে কারণ কি? সাধু কাকে বলে দেখে? সাধু হলো এই, তার দরকার নেই, তার ঝুলিতে যিনি আছেন তিনি বিশ্বের মালিক, স্বয়ং লক্ষ্মী দেবী তার চরণ সেবা করে, তিনি ভগবান বিষ্ণু, তিনি আছেন তার ঝুলিতে, তার অভাব কিসে? তবে ছেঁড়া কাপড় কেন? তবে সে ভিক্ষা চায় কেন? এইটি কারণ আছে। এই জায়গাটা শুনতে হবে। আমার মায়েরাও অনেক সময় বলে বেড়ান, বাড়িতে সাধু এলে অনেক মায়েরা বলে দেয়, গতরটি তো ভালো, গতর মানে শরীর, শরীরটা তো ভালো, খেটে খেতে পারো না? আমরা কত পরিশ্রম করে রোজগার করি, আর তোমরা খালি হরি হরি করে ভিক্ষা চাও কেন? খাটতে পারো না? ভুল করেও বলবেন না, পারলে দেবেন না, পারলে মন যদি না চায় দেবেন না, কিন্তু কটু কথা বলবেন না, বিপদ রাখার জায়গা নেই। আপনি বুঝতে পারবেন না কি করে আপনার এই দুর্দশা ঘটে গেল। এক শিরাতে যেমন দেখবেন অনেক রোগ ধরা পড়ে না, আল্ট্রাসাউন্ড করলেও ধরা পড়ে না, তারপর সেই রোগ নিয়েই ব্যক্তিটি মরে যায়। কেন কেন ধরা পড়ে না? ধরা পড়বে না, কর্মফল। তাই ভালো না লাগে প্রণাম করবেন না, কিন্তু সাধুকে নিন্দা করবেন না। ভালো না লাগে হরিনাম করো না, কিন্তু যারা করে তাদের পিছনে লেগো না, তোমার আর বাঁচার জায়গা থাকবে না। এক জন্ম নয়, জন্ম জন্ম জ্বলে পুড়ে মরবে, কারণ ভগবানও এটা ক্ষমা করেন না। সব অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু তার ভক্তির। আমি ওকে অনুরোধ করব, আমাদের ছবি এঁকে কিছু হবে না। যার ছবি আঁকতে গেলে হৃদয়ে আঁকা হয়ে যাবেন, তিনি হলেন ভগবান। একটা মায়ের অবদান নয়, একটা বাবার অবদান নয়, এই সমগ্র জীবের কল্যাণের জন্য কাজ করতে হবে। লিতে তাহাবে সুধা মাখা মদিনা, ওই মধুরায় আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না, বলো না বলো
মদিনা ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরিনা সুধা মাখায়ে কৃষ্ণ নাম ওই মধু মাখায়ে হরিনা সুধা মাখায়ে কৃষ্ণ নাম বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা বলো শ্রী রাধা মাধব কি ওদিকের হলো কি না ওদিকের মানে বাবাজি বলতে চাচ্ছে তাহলে আমার থাকার ব্যাপারটা কি হলো বলে বাবা ক্ষমা করবেন আপনাদের যে নিয়ম কানুন না আমাদের দ্বারা হবে না তা আপনি বরং এক কাজ করুন আমাদের গ্রামে ওই শেষ মাথার দিকে এক জমিদার আছে এই জমিদারের বাড়িতে মা কালীর মন্দির আছে মা ভবানী মন্দির ওনার অনেক জায়গা জমি আছে খাবার দাবারের ব্যবস্থা আছে আপনি ওখানে যান ভালো লাগলো ভালো লাগলো তাহলে কেউ না কেউ আছে তবে আমি তোমাদেরকে অনুরোধ করব সেই তো খাবে খেয়েও কেউ বাঁচবে না মরে যাবে খেয়েও যদি মানুষ মরে যায় তাহলে এমন জিনিস খাও যেটা রাক্ষসেরা খায় না আস্তে যেটা ভূত প্রেত খায় না দেবতারা খায় ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে যেটা পাওয়া যায় ওর নাম হলো প্রসাদ মরেই যখন যেতে হবে তখন কু ভক্ষণ করো না প্রসাদ ভক্ষণ করো মিথ্যে কথা বলেও যখন কেউ বাঁচবে না তাহলে মিথ্যে কথা না বলে যে কটা দিন বাঁচবে সত্যটাই বল হরি বল হরি বল কারো কেড়ে নিয়ে চালাকি করে যদি না বাঁচতে পারো তাহলে চালাকি করে কেড়ে নিয়ে লাভ কি দুর্যোধন মরে গেল কেড়ে নিয়ে তুমিও যাবে লাভ কি তার চাইতে যুধিষ্ঠিরের পদ ভালো যার সঙ্গে গোবিন্দ হ্যাঁ তাই আমাকে জায়গা দিলেন না আপনারা দুঃখ নেই কিন্তু অনুরোধ করে যাব জায়গা একটা রাখবে সাধু এলেই আপনার জীবনের মঙ্গল হবে অসাধু পাপ দিয়ে যায় সাধুরা পুণ্য দিয়ে যায় উপদেশ দিয়ে যায় কৃপা করে যায় সাধু আসা মানে ভগবান আসা বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা এই জন্য সাধু গুরু বৈষ্ণব যার বাড়িতে যায় ভগবান এসে যায় ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে পুষ্প বৃষ্টি করে বস্ত্র বিছিয়ে সাধুকে বরণ করে নিতে হয় কেন সাধু নয় ভগবান এলো বাড়িতে জায়গা রাখবেন সব বাড়িতে একটা জায়গা রাখবেন আসবে একদিন না একদিন ভগবানের দূত আপনার বাড়িতে আসবে সবার বাড়িতে জায়গা যদি না থাকে বসবে কোথায় কৃষ্ণ চোর চুরি করে হ্যাঁ সর্ব পাপ হরহরি তিনি চুরি করে বলে আমরা ভালো আছি তিনি পাপ চুরি করে আমাদের মলিনতা চুরি করে আমাদের খতরনাক ভাবটাকে চুরি করে তাই আমরা ভালো আছি মাগো কৃষ্ণ প্রতি বাড়িতে আসবে আসে আসলে তার জন্য কোনো ব্যবস্থা নাই তাই ঘুরে চলে যায় সকালবেলা উঠে গোবর দিয়ে উঠানে লাতা দেয় কেন দেয় পবিত্র রাখে সাধু আসবে গুরু আসবে ভূত পেদ নয়
তাই আশা রাখতে হবে, সাধু আসবে, সেবা পাবে, আমাদের কৃষ্ণ কথা বলবে, উপদেশ দিবে, কল্যাণের বার্তা দেবে। এই জন্য বলে যাই মা, ব্যবস্থা রাখিস। কেন না, একটা কথা আছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। মায়েরা হাসছে, পুরুষেরা বলছে ভুল হয়ে গেছে। তাহলে কাদের গুণে? রমণীর গুণে। ভালো লাগছে না? শুনে ভালো লাগছে মায়েদের? হ্যাঁ বলো, বলে আমার কর্তাও আছে, বলো একটু ভালো। আমরা আছি বলেই সংসার আছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তবে কোনটা ঠিক ভুল একটু শুনে নে। শাস্ত্রের বাণী, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মায়েরা কজন জানেন বলুন তো, হাত তুলুন তো, কোন গুণে? রমণীর কোন গুণে সংসারে শান্তি আসে? রমণী সংসারে নেই এমন সংসার নাই। তাহলে এত মামলা মকদ্দমা, এত ঝগড়া, এত মারামারি কোন সংসারে হচ্ছে? যে সংসারে রমণীরাই আছে। ভগবান রামচন্দ্রের সংসার ভেঙে দিল কে? রমণী না পুরুষ? রামচন্দ্রকে বনে চলে যেতে হলো, ওমা কার যুক্তিতে? রমণীর না পুরুষের? এর বেলাও রমণী বলছে। তাহলে শুনুন, মন্থরার যুক্তিতে কইকেয়ী মা কত বড় ভুল করলে। গয়না পরা বন্ধ হয়ে গেল, শাড়ি পরা বন্ধ হয়ে গেল, সাদা কাপড় পরতে হলো একটা ভুলের জন্য। এটা রমণীর গুণ নয় মা। সহ্য গুণ। সবচাইতে রমণীর গুণ হচ্ছে সহ্য গুণ। যে সয় সেই রয়, যে সয় না সে রয় না। লাশ হয় কি মাস হয়। একটা রমণী যে সহ্য গুণ যার থাকবে, নৌকা যেমন ঢেউ কাটিয়ে, জোয়ার কাটিয়ে, ঝড় বৃষ্টি কাটিয়ে প্যাসেঞ্জারকে বা যাত্রীকে ওপারে পৌঁছে দেয়, একজনা রমণী তেমনি সব দুঃখকে সহ্য করে, হজম করে সবাইকে শান্তিতে রাখে, সুখে রাখে, ওপারে পৌঁছে দেয়। এটাই এই জন্য রমণীর গুণ গ্রহণ করতে গেলে মহাভারতে দ্রৌপদীর কথা শুনতে হবে, কুন্তী মায়ের কথা শুনতে হবে, রামায়ণে সীতা চরিত্র পড়তে হবে। পারবেন, আপনারাই পারবেন। আজকে যে গুণগুলো আছে, এ গুণ সে গুণের একটাও নাই। আরো একটা কথা, রমণীর গুণে শুধু সংসার সুখের হবে তা নয়। নরাধম পুরুষ সুরাপান করে, তাকে যদি কেউ স্বামী রূপে পায়, তার জীবনটাই তো উল্টে যাবে। রমণী নিজের পুরুষ নিজের পত্নীকে ত্যাগ করে পরপত্নীতে আসক্তি হয়ে যায়, সে এক কাল পুরুষ, তাকে সংসারে রেখে কোনোদিন শান্তি হয় না। পুরুষকে হতে হবে ধার্মিক, ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ, সত্যপরায়ণ। তবে সেই স্বামীকে যে রমণী পাবে, সেই রমণী হবে গুণবতী রমণী। তাকে ঘিরে সংসার ধর্ম পালন হবে। দেবতা কা কথা, ভগবান আপনার বাড়িতে আসবে, ইতে কোনো সন্দেহ নাই। যদি ভজন না বলো না,
বসন আমার মন শুধু তোমারে চাই গো, মন শুধু তোমারে বলো কোন রঙে রাঙাবো, বলো বসন আমার মনে শুধু তোমারে যে চাই গো, মনে শুধু তোমারে যে চাই। রং মানে ঢং, ঢং মানে ভাব, একটা ভাব আছে। কোন ভাবে চলবো, কুভাবে না সুভাবে, অভাবে না স্বভাবে, কোন রঙে বলো কোন রঙে রাঙাবো, বলো বসন আমার মন শুধু তোমারে চাই গো, মন শুধু তোমারে বলো কোন রঙে রাঙাবো, বলো বসত আমার মনে শুধু তোমারে যে চাই গো, মনে শুধু তোমারে যে চাই। লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারেই দেব, মন শুধু তোমারে চাই গো, মন শুধু তোমারে ওই লাল না রাঙাবো, বলো আমি নীল না রাঙাবো, মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। মন শুধু তোমারে চাই গো, মন শুধু তোমারে কোন রঙে রাঙাবো, বলো বলো বসন আমার মন শুধু তোমারে চাই গো, মন শুধু তোমারে চাই গো, মন শুধু তোমার। এদের মঙ্গল করো। আজকে যারা প্রণাম করে না তাদেরকে আমি অভিশাপ দিলাম না, আগামী দিনে যেন ঠাকুরের কৃপায় প্রণাম কর। আজকে যারা প্রসাদ পায় না
তিনি এই সদ্য আঁকা কি শিখছে, তাই বাবাজির ছবি উনি এঁকে বাবাজিকে পুরস্কৃত, বাবাজিকে নিবেদন করছেন। হৃদয় গৌরবনম ধরিব বলো হরি। হরিব। এই শব্দটা শুনলে ভয় লাগে যে বোধহয় কেউ চলে গেল, আর আমার বোধহয় যাবার সময় হলো। এই দেখেন, আচ্ছা বলুন তো, কে চলে গেলে মানুষ মরে যায়? মানুষ তো থাকে, আমরা যাকে মানুষ বলি। হাত থাকলো, পা থাকলো, চোখ থাকলো, মুখ থাকলো, মাথা থাকলো, বডি থাকলো, তাহলে মরে গেল কে? বৃন্দাবনের বাবাজি এই তত্ত্বটাই বলছে। ওরে বেহুশ জীব, সংসার সংসার করে অসারে ডুবে গেলি, সার পেলি না, কেবল খেটেই মরলি। আয় এদিকে আয়। কে চলে গেলে মানুষ মরে যায়, খুঁজে পেয়েছিস? সবাই তো ডাক্তার ডাকে, ডাক্তারও মরে যায়। কে, কোন ব্যক্তি চলে গেলে মানুষকে মরা বলা হয়? তিনি তাকে আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পারে না। আজ পর্যন্ত তিনি কারো অনুরোধ রাখে না, বেরিয়ে গেলে আর ঢোকে না। আর যখন তিনি কারো ভেতরে ঢুকে থাকবেন, তাকে কেউ বের করতেও পারে না। এরই নাম হচ্ছে যুগল বিগ্রহ হরি, যার নাম আত্মা। তিনি সব ঘটে আছে, তাই তুমি ঝগড়া করছো, তাই এত পরিশ্রম করছো। তিনি বেরিয়ে গেলে জয়নি, তাই তুমি আর নাই। তাহলে কি কে? তোমার, আমার, তোমার বাবার, তোমার মার, সকলের আত্মা তিনি। তার ইচ্ছাতেই তোমার বেঁচে থাকা, তাকে প্রণাম করা উচিত নয়? তার নাম ভজন করা তোমার উচিত নয়? অজ্ঞ ব্যক্তি, অসাধুর সঙ্গ করলি তাই চিনতে পারলি না। আজ যখন হরিনাম শুনলি, আজ থেকেই চালু কর। হেলাতে জীবন জাতীয় নাম, ওই যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাতীয় নাম, যুগল কিশোর চরণ ভজন। পাক্কা হরিনাম শুনুন, আর আপনাদেরকে আপনারাই লক্ষ্য করুন, বদলে যাবে। ভাই ভাই মারপিট, পাঁচির দেওয়া আছে, মামলা মোকদ্দমা চলছে, হরিনাম শুনতে আসে না, গান গাইতে গিয়েছে। এ মাইকে হরিনাম শুনছেন বাড়ির বিছানায় শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে হরিনাম শুনছে মাইকের মধ্য দিয়ে। সেই হরিনাম শুনে পাঁচির ভেঙে দিল, ভাইকে জড়িয়ে ধরলো, ভাই মামলা তুলে নেব। হরিনাম শুনে যেটা বুঝলাম, জীবনের তো কোনো মূল্য নেই, আজ আছি কাল নাই। ভক্তমণ্ডলী মায়েরা, যার হয় তার হয়। আজও পর্যন্ত এই মোবাইল অনলাইন হয়ে কত মানুষের যে উপকার হচ্ছে তার ইয়ত্তা নেই। বিছানায় শুয়ে শুয়ে হরিনাম শুনবে, চোখের জলে ভেসে যাবেন আপনি। আর বাইরেটা বদল নয়, ভেতরে বদল হয়ে গেলেই জীবন বদল। আজও তাই হচ্ছে হরিনামে, হরিনামেই হরিনামে, হরিনামে বলেই পৃথিবী আছে। সূর্য ওঠে, জোয়ার ভাটা হয়, বাতাস বয়। যাক, ভালো লাগলো যে আপনারা শোনা উচিত বলেই শুনছেন। কিন্তু আমার একটা অনুরোধ, আমি বৃন্দাবন থেকে আসছি, আমার তো কোনো আত্মীয় নাই, স্বজন নাই, তাই আপনাদের অনুরোধ, এই রাতটা মানে আজকের রাত্রিটা আমি কারো বাড়িতে থাকতে চাই, কেউ একটু আমাকে জায়গা দেবে?
না না, আমি চলে যাব, সূর্য ওঠার আগে চলে যাব। হ্যাঁ, আমার গুরুদেব বলে দিয়েছেন কোনো বাড়িতে 3-4 দিন থাকবি না, কারো কাছেই থাকবি না, তাহলে মায়া পড়ে যাবে। আর এই মায়া জিনিসটাতেই মানুষকে নরকে যেতে হয়। তাই আমি থাকবো না, সূর্য উদয় হওয়ার আগে চলে যাব। কেউ আমার একটু বাড়িতে জায়গা দেবেন? হাত তুলুন, কেউ যাবেন? দেবেন? আমি ওরে বাবা, তো কেউ বাকি নেই। আপনারা এত ভালোবাসেন যে আমি যদি কারো বাড়িতে যাই আপনারা জায়গা দেবেন বলছেন নাকি? আচ্ছা, সাধুকে কিন্তু অনেকে না বলল, আমরাও এরকম বলি যে কারো বাড়িতে যদি আমি আজকে যাই আমাকে জায়গা দেবে? তারা কিন্তু সহজে হ্যাঁ বলে না। কেন বলুন তো? তাদের একটা ধারণা আছে এই সাধু বাবাজি, এই বৈষ্ণব মানে একটা ঝামেলা। ঝামেলাটা কি? আমরা যে বাসনে খাই এনারা খাবেন না, এটা ঝামেলা। আত্মীয় এলে কোনো সমস্যা নাই, একই বাসনে সকলে খাই। যে বিছানায় আমরা শুয়ে থাকি এ সাধুরা আবার ওই বিছানায় শোবেন না। এই সব ঝামেলার জন্য সাধুকে বাড়িতে নিয়ে যায় না। সকলের ব্যবস্থা করা আছে, মজুদ আছে, কিন্তু মানুষের কি দুর্ভাগ্য দেখুন, বাড়িতে সাধু আসবে তার কোনো ব্যবস্থা নাই। অসাধু শব্দটা লক্ষ্য রাখবেন, সাধু অসাধু। আমার বাড়িতে অনেক কিছু রেখেছি, আগাম রেখেছি, অসাধুরা আসবে, যারা এলে জীব হত্যা হবে। আপনারা ধরে নেন আমি কি বলতে চাচ্ছি। জীব হত্যা হবে, জীব যন্ত্রণায় ছটপট করে অভিশাপ দিয়ে মরবে, পাপ জমা হবে, যন্ত্রণা জমা হবে। আমরা তাদেরকে আহ্বান করি, তাদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছি। কিন্তু একজনা সাধু যদি বলে যে আজকে তোমার বাড়িতে থাকবো, আমরা হাত জোড়ো করে বলে দিই, বাবা আপনাকে রাখার মতো বা সেবা দেওয়ার মতো বাড়িতে ব্যবস্থা নাই, আপনি অন্য জায়গায় চলে যান। হ্যাঁ বাবা, হরিনাম শুনুন, এটা যাত্রা নয়, এটা নাটক নয়, এটা নোভেল নয়, এ হচ্ছে জীবের চেতনা প্রদবাণী, যা মহাপ্রভু স্বয়ং ভগবান এই বাণী প্রচার করতে এসেছেন, তার জন্য নয়, আমাদের কল্যাণের জন্য। আসলে বাবা তো, ছেলে কষ্ট পেলে বাবা সহ্য করতে পারে না, ছেলে কষ্ট পেলে মা সহ্য করতে পারে না। বিশ্বপিতা ভগবান আমাদের জন্য কাঁদছে, তাই কেঁদে কেঁদে হরিনাম দিতে এলে, ওরে তোদের কল্যাণের জন্য হরিনাম এনেছে। হরিনাম শুনুন, আর একটু চিন্তা করবেন কি করলে আমার উন্নতিতে জগতের উন্নতি হবে, সেই কাজটা করবে। একজনের জন্য বিশ্বের কল্যাণ হবে। এই দেখুন, আজ এত মানুষ, হাজার হাজার মানুষ হরিনাম শুনছেন, একজনা, দুজনা, 4 জনা, 5 জনা, 10 জনা কমিটি যারা এটি আয়োজন করেছেন, ইচ্ছা করেছেন, তাদের জন্য। হ্যাঁ, যিনি সহায়তা করছেন, হরিনাম হোক, মানুষ শুনুক, মানুষের কল্যাণ হোক। দেখুন, এই এক কর্ম, অর্থ ব্যয় সকলেই করে, কিন্তু কোন অর্থের দ্বারা শান্তি লাভ করা যায় সেটা আমরা বুঝি না। তা দেখুন, সাধু এলে কি হয়, পাপ নিয়ে চলে যায়, যন্ত্রণা নিয়ে চলে যায়। অসাধু এলে কি হয়, যন্ত্রণা দিয়ে যায়। বৃহস্পতিবারে জামাই বাড়িতে আছে, বুড়ি মা, শাশুড়ি মা, পুরাকালের মানুষ, একটু ভক্তিমান, বলছে বাবা বৃহস্পতিবারে ওই জিনিসটা রান্না হবে না বাবা, অন্য দিন হবে, ওই বৃহস্পতিবারে ওটা করব না। জামাই বলল ও সব কুসংস্কার রেখে দাও, আপনি বাঁচলে বাপেন না।
আমি কি সব সময় আসবো? হয় ছাগল কিনে নিয়ে আসো, না হলে আমি চলে যাব। এ কি মানুষ নাকি? আমি ভাবি ছাগল। ছাগল খাবে। ছাগল কে খায়? বাঘ সিংহ খায়। জীব জন্তুকে খায়। মানুষ জীব জন্তু খাবে? এরা কারা? ভাবুন, খা, একটা দিনক্ষণ দেখে খা। যে কোনো দিনে খাস না, মহাপাপে লিপ্ত হবি। আর সেই পাপের ফল রোগ, জ্বালা, ব্যাধি, বিরহ, যন্ত্রণায় বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ নাম। বলো না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণীরে, সুশীতল হবে প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ নাম। মধুমাকায়ে হরি না, সুধামাকায়ে কৃষ্ণ না। সুধামাকায়ে হরি না, মধুমাকায়ে কৃষ্ণ না। বলো না, বলো না, বলো না, বলো না আমাদের। সেটা আমার ছবি এঁকে আমাকে খুশি করা, এটা ভালো লাগছে, কিন্তু আমি চাই ও বিশ্বের ছবি আঁকুক, জগতের কল্যাণ যাতে হবে সেই ছবিটা ওর হৃদয়ে ফুটে উঠুক। আমার প্রার্থনা থাকলো ভগবানের কাছে। খেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজন। খারাপ না, একদিন তারাই হবে। কালিদাস মহামূর্খ ছিলেন, মায়ের কৃপায় একদিন তিনি মহাপণ্ডিত হয়ে গেলেন। রত্নাকর দস্যু ছিল, ভগবানের কৃপায়, সাধুর কৃপায় বাল্মীকি মুনি হয়ে গেল। জগাই মাধাই 80 হাঁড়া মদ খেত প্রতিদিন, 80 হাঁড়া। তারা যদি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়, তাহলে আজকে যারা হরিবোল বলে না, আগামী দিনে বলবে না, তাই কখনো হয়? মনে শুধু তোমার যে চায়, মন শুধু তোমার
যে চাই আমি শুধু তোমারে যে চাই বলো কোন রঙে রাঙাবো বলো বসনই আমার মন শুধু তোমার যে চাই গো মন শুধু তোমার যে চাই ওগো চাই গো মনে শুধু তোমারে যে চাই চাই গো মনে শুধু তোমারে যে চাই হরি বল। এই যে সাধুকে বললো না একজন কালী ভক্ত আছে মায়ের ভক্ত আপনি তার বাড়িতে চলে যান সাধু এসে গেলেন হরিনাম গাইতে গাইতে তার বাড়িতে এসে গেলেন আর সাধুদের একটা স্বভাব হচ্ছে শ্বশুর বাড়িতে গেলেও বলে জয় রাধে এই আমাদের স্বভাব যেমন দেখবেন বৌদি হ্যাঁ, মাসি পিসি আমরা এগুলো বলি কিন্তু সাধুরা এগুলো বলে না গড়ে মানে যে কোনো জায়গায় যাবে ওই একটাই হরি বল। জয় নিতাই রাধে রাধে হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা এই স্বভাবটি ভালো কেন মানে দিদি বলতে যাব হ্যাঁ আর বৌদি বলতে যাব এ বলার মধ্যে কোনো সার্থকতা নেই যে কোনো ভাবে যদি ভগবানের নাম বলা যায় লাভ হবে বই ক্ষতি হবে না এই জন্য যে কেউ এই বুলি ধরে নিতে হবে স্বামীর সঙ্গে কথা বলবেন বলুন রাধে রাধে খেতে দেব নাকি জয় নিতাই তুমি বসবে নাকি জয় নিতাই এবার যাবে তো এ বলতে বলতে অজামিল যদি পুত্রকে নারায়ণ ডেকে বৈকুণ্ঠে যায় আমরা যদি এভাবে হরিবল বলি ভগবানের হরিবল হরিবল হ্যাঁ হরিবল। এখন যার বাড়িতে গেছে সে কি ভক্ত মায়ের ভক্ত আর আপনারা জানেন এই পৃথিবীতে ভগবানের ভক্ত কম মায়ের ভক্ত বেশি কেন বলুন তো আমরা যেখানেই যাই অনেক মা কালী মানে পূজাতে গান গাইতে যাই আমি তাদের বলি শেষকালে আচ্ছা মায়ের পুজো উপলক্ষে কীর্তন করাচ্ছ তাহলে ভগবানের পুজো করো না কেন বল না ভগবানের পুজো করি না আর করবো না কেন রে বাপ বলে তোমাদের ভগবান হচ্ছে নিরামিষ মানে কিছু খেতেও জানে না পড়তেও জানে না কিন্তু মা কালী আমাদের খুব ভালো লাগে মা কালী পাঁঠা খায় আমরাও খাই মা কালী মদ খায় আমরাও মদ খাই হ্যাঁ? এগুলো অনেকটা সুবিধে আছে কিন্তু এই কৃষ্ণ পুজো করতে গেলে এটা খেও না ওটা করো না ওখানে যেও না এটা বলো না এই জন্য পৃথিবী ঘুরে দেখবেন মায়ের পুজো সব চাইতে বেশি হয় আচ্ছা মাঝখানে একটা তো কাহিনী এলো সেটা হলো ছেলেটি আমার ছবি এঁকেছে তবে সত্য কথা যেটা ও আমার ছবি আঁকতে পারেনি আমার দেহের ছবি এঁকেছে তবে ভালো এঁকেছে কেন হয় না মা কাউকে দুঃখ দিতে জানে না অল্প সাধনা করলেই অল্প দিনের মধ্যে যা চাইবেন দিয়ে দেবে কিন্তু কৃষ্ণ বলে কাঁদবেন কেঁদে কেঁদে মরে যাবেন নেড়া মাথা ছেঁড়া কাঁথা সব চলে যাবে ভিখেরি বেনে যাবেন তবু কৃষ্ণের কৃপা হবে তো যারা হরিনাম শুনছেন বলে তাহলে তো ঠিক আছে আমরাও আর কৃষ্ণ পূজা করব না এই যে আজকে এই লীলাটাই ধরেছি এই প্রসঙ্গই চলছে মায়ের মন্দিরে এসেছি তো মা কি মা কে এটা জানতে হবে এই এসে গেছে হ্যাঁ তত্ত্ব এখনই বেরিয়ে যাবে কেন
কেন কৃষ্ণ পুজো করলে সর্বহারা হয়ে যায় তবু তার কৃপা হয় না? আর কেন মা কালীর পুজো করলে, শিবের পুজো করলে, দেবদেবীর পুজো করলে অল্প দিনের মধ্যে আপনি বড়লোক হয়ে যাবেন? এই তত্ত্বটা এখনই পেয়ে যাবে। এই জন্যই বলেছিলাম শুরুতে, 1 কোটি মানুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, কারণ এই তত্ত্বটি তো জানে না সবাই। এই জন্য শুনতে থাকুন। কি হরি বল। হরি বল। বাড়িতে কে আছে একটু দরজা খুলুন না। কাকে চাই? হ্যাঁ, নে মা তারা তুলে নে মা, নে মা তারা। বাড়ির মালিক জমিদার বাবু টলতে টলতে আসছে। নে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আমার সংসার আর ভালো লাগে না, নে মাতারা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আমার সংসার আর ভালো লাগে না, নে মাতারা তুলে নে মা। তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর। নে মা তারা তুলে নে মা, নে মা তারা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। এ সংসার আর ভালো লাগে না। কাকে যায়? কাকে যায়? একবার চোখ লাল হয়ে গেছে, হ্যাঁ, পদ্ম ফুলের মতো লাল হয়ে গেছে। একবার উস্কো কুস্কো বেশে টলতে টলতে জমিদার বাবু বেরিয়ে এলেন। কাকে চাই? হ্যাঁ, আমি এটা সহ্য করতে পারি না। এ বাবাজি, এই বৈষ্ণব বেটাদের আমি সহ্য করতে পারি না। কি চাই এখানে? কোন আহাম্মক এখানে পাঠিয়ে দিল? হ্যাঁ, তার আক্কেল নেই, সে জানে না। আমি সাধু সন্ন্যাসীদের পছন্দ করি না। এরা হচ্ছে উজবুক, এরা হচ্ছে জগতের ক্ষতি করে। এরা খেতেও জানে না, নিতেও জানে না, শুধু নাই নাই করে। লোকের বাড়িতে ভিক্ষা চায় আর খায়। দূর হয়ে যাও। ভক্তমন্ডলী মায়েরা দেখে নেন, মায়ের ভক্ত হলে কোন জায়গায় পৌঁছে যায়। সাধুদেরকে বলছে এরা সব উজবুক, এ সমাজের ক্ষতিকারক, খেতেও জানে না, বলতেও জানে না, পড়তেও জানে না। দূর হয়ে যাও। কাকে চাই এখানে? আমি এসব পছন্দ করি না। সাধু কিন্তু হাসতে হাসতে, একটা জিনিস লক্ষ্য রাখবে, প্রকৃত বৈষ্ণব কোনদিন তামাক খায় না, সুরাপান করে না, চাওয়াটা পর্যন্ত খায় না, পান খায় না। কেন? এগুলো সব মাদক দ্রব্যের মধ্যে পড়ে, যা চিত্তকে বিভ্রান্তি করে, চিত্ত বিস্তৃতি হয়ে যায়, ভক্তি ছুটে যায়। তাই সাধুরা এগুলো বর্জন করে চলে শুধু কৃষ্ণ ভক্তিকে পাওয়ার জন্য। সাধু দেখলে দেখবে আপনার ভেতরে ভয় লাগবে না, কিন্তু একজন যদি শক্তি উপাসক দেখেন, লাল কাপড় পরবেন, রুদ্রাক্ষ পরবেন, ললাটে সিঁদুর দেবেন, কিংবা বলি দেওয়ার রক্ত দেবেন কপালে, আপনি দেখলে ভয়ঙ্কর অবস্থা। এসে কালী ভক্ত সেই লাল বসন পরে, রক্তাভ বসন পরে টলতে টলতে বড় বড় চোখ বের করে বললেন, কাকে চাই এখানে? এখানে হরিটরি চলবে না, এখানে বাবাজির কোনো আশ্রয় নেই, দূর হয়ে যাও এখান থেকে।
সাধু হাসতে হাসতে বললে, রসনা রে হরিবন হরিবন, রসনা রে হরিবন। রসনারে হরিব হরিব, রসনারে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব। রসনারে হরিব হরিব, রসনারে হরিব। রসনা রে হরিব, রসনা রে হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, বিপদ ভঞ্জন হরি ভকত বৎস। রসনা রে হরিব, হায় হায় রসনা রে হরিপদ ছায়া তলে যেই জন শরণ তারে থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়াময়। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। আরে হরিনাম বন্ধ করো। আপনাকে বললাম না আমি এসব সহ্য করি না, এসব আমি পছন্দ করি না। আমার বাড়িতে এসে আমাকে হরিনাম শোনানো বন্ধ করো। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সব সাধকেরা ক্রোধ করে। শিব ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত ক্রোধ, প্রচন্ড ক্রোধ, অভিশাপ দেবে। একমাত্র কৃষ্ণ ভক্ত ক্রোধ শূন্য, গালাগালি করলেও হাসবে, মারলেও হাসবে, আপনাকে অভিশাপ দেবে না। এ হচ্ছে কৃষ্ণ ভক্ত। কেন? মহাপ্রভু শিখিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন তররীব সহিষ্ণু না অমানী না মানদেন কীর্তনীয় সদা হরি। যারা কীর্তন করে, যারা ভজন করে, তাদের ক্রোধ প্রশমিত হয়ে যায়, লোভ প্রশমিত হয়ে যায়, কাম দমিত হয়ে যায়। এত সুন্দর হরিনাম, এত কিছু দেয়। আর দেব দেবীর উপাসনা যা করুন কৃষ্ণকে বাদ দিয়ে আপনি সব পাবেন। তার সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোও আপনাকে ছাড়বে না। রসনা রে, যত জমিদার বলছে সাধু পছন্দ করি না, তত সে হরিনাম গাইছে হাসতে হাসতে। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। রসনারে